সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষিভিত্তিক চ্যানেল চাষিরা কি কৃষি টিপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শকবৃন্দ, এখন হচ্ছে অক্টোবর মাস। এই অক্টোবর মাসে কিন্তু নানা রকমের সবজি চাষ করা যায়। এর ভিতর থেকে বাছাই করা তিনটি সবজি, যে তিনটি সবজি চাষ করলে প্রচুর ফলন পাবেন এবং প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। অর্থাৎ আমিও কিন্তু এই তিনটি সবজি চাষ করব। যে তিনটি সবজি চাষ করতে বলবো, সেই তিনটি সবজির ভালো মানে কিছু জাতের সাথেও পরিচয় করাই দেব এবং জাত তিনটি কিন্তু আমি নিজেও চাষ করব। অক্টোবর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসল হচ্ছে লাউ চাষ। দর্শক বন্ধু, লাউ কিন্তু সারা বছর চাষ করা যায়, কিন্তু লাউ চাষ করার একটা সিজন আছে। সেই সিজনটা হচ্ছে শীতকাল। অক্টোবর মাসে যদি আমরা লাউয়ের বীজ রোপণ করি, তাহলে কিন্তু আমরা লাউ হারভেস্ট করতে পারবো শীতকালে এবং তখন কিন্তু লাউ গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে। আমরা যদি অক্টোবর মাসে বীজ রোপণ করি, তাহলে কিন্তু শীতের শুরুতে আমরা ফল হারভেস্ট করতে পারবো। সেই সময় কিন্তু লাউয়ের বাজার মূল্য ভালোই পাওয়া যায়। দর্শকবৃন্দ, অন্যান্য সবজির তুলনায় কিন্তু এই লাউ চাষটা একটু বেশি লাভজনক আমার কাছে মনে হয়। দর্শক বন্ধু, লাউয়ের ভালো মানের জাত নির্বাচন করে এবং সঠিক পরিচর্যা করতে পারলে একটা লাউ গাছ থেকে 20টা ফল অনায়াসে হারভেস্ট করা যায়। এখন আপনাদেরকে লাউয়ের ভালো মানের দুটি জাতের সাথে পরিচয় করে দিই। 1 নম্বর লাউয়ের ভালো মানের জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির ডায়ানা। এই জাতটায় কিন্তু প্রচুর পরিমাণে ফলন দিয়ে থাকে। লাউয়ের 2 নম্বর ভালো মানের জাতটা হচ্ছে সুপ্রিং সিড কোম্পানির গ্রিন ম্যাজিক। এই জাতটায় কিন্তু প্রচুর পরিমাণে ফলন থাকে। দর্শকবৃন্দ, লাউ চাষ করতে গিয়ে কিন্তু আমরা মারাত্মক একটা সমস্যার সম্মুখীন হই। সেটা হচ্ছে লাউয়ের জালি পচে যায়। এই সমস্যা নিয়ে আমি আগামীকালকে এই চ্যানেলে একটা ভিডিও দেবো। ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি কিন্তু এই চ্যানেলে প্রত্যেক দিন নানা রকমের কৃষি বিষয়ক ভিডিও আপলোড করে থাকি। ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অক্টোবর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসল হচ্ছে টমেটো চাষ। দর্শক বন্ধু, টমেটো চাষ কিন্তু আসলেই একটা লাভজনক চাষ। আমরা যদি ভালো মানের জাত নির্বাচন করে টমেটো চাষ করতে পারি, তাহলে কিন্তু আমরা একটা টমেটো গাছ থেকে 10 থেকে 12 কেজি ফল অনায়াসে হারভেস্ট করতে পারি। আমরা যদি অক্টোবর মাসে যদি টমেটো বীজ রোপণ করি, তাহলে কিন্তু আমরা টমেটো ভালো মানের একটা দামে বিক্রি করতে পারবো। এখন যদি আমরা টমেটো বীজ রোপণ করি, তাহলে আমরা শীতের সময় টমেটোর চারা রোপণ করতে পারবো। সেই সময় কিন্তু টমেটো ভালো মানের দামে একটা বিক্রি হবে। সেই সময় বাজারে কোনো টমেটো থাকবে না, আমাদের টমেটো হবে আগাম টমেটো। আমি কি জাতের টমেটো চাষ করছি সেটা আপনাদেরকে বলি। সিনজান্টার কোম্পানির বিপুল প্লাস। এই জাতটায় কিন্তু প্রচুর পরিমাণ ফলন দিয়ে থাকে। আপনারা চাইলেও এই জাতটা চাষ করতে পারেন। অক্টোবর মাসে চাষ করার জন্য সময় উপযোগী 3 নম্বর অর্থকারী ফসল হচ্ছে করলা চাষ। আমরা যদি এখন করলা চাষ করি, তাহলে কিন্তু আমরা পরবর্তী টাইমে ভালো একটা বাজার দাম পাবো। আপনারা খেয়াল করে দেখবেন, বাজারে কিন্তু সবসময় করলার চাহিদা থাকে। শীতকালে কিন্তু করলা বাজারে তেমন একটা পাওয়া যায় না। এই জন্য কিন্তু করলার প্রচুর পরিমাণে দাম হয় শীতকালে। করলার বীজ রোপণের 40 কিংবা 45 দিন ভিতরে কিন্তু ফল হারভেস্ট করা যায়। আমরা যদি এখন করলার বীজ রোপণ করি, তাহলে কিন্তু শীতের শুরুতে করলা হারভেস্ট করতে পারবো। তখন কিন্তু করলার পাইকারি বাজার 60 টাকা, 50 টাকা, 40 টাকা, এর কমে কিন্তু হবে না। দর্শক বন্ধু, করলার ভালো মানের 2টি জাতের সাথে পরিচয় করে দিই। 1 নম্বর জাতটা হচ্ছে লাল তীর কোম্পানির টিএ সুপার। 2 নম্বর জাতটা হচ্ছে এসিআই কোম্পানির পাপিয়া সুপার। দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।